এই মওদুদী তার কিতাবের মধ্যে আল্লাহ রসুলকে বলেন আল্লাহ রসুল নাকি গুনাহগার ছিলেন। আপনারা কি একথা বিশ্বাস করেন? তারা মনে করে সমস্ত নবীরা গুনাহগার ছিল। আপনারা কি একথা বিশ্বাস করেন? কোন মানুষে এটা মনে করতে পারে না, কোন মুসলমানই একথা মনে করতে পারে না যে আল্লাহ রসুল গুনাহ করেছেন। আল্লাহ রসুল বলছেন তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো, আমার সাহাবাদেরকে অনুসরণ ইতাআত করো, তাইলে তোমরা জান্নাতি হয়ে যাইবা, হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এই জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী মনে করে জামাত আপনার সাহাবায়ে কেরামদেরকে মানা যাবে না, সাহাবায়ে কেরামদেরকে ফলো করা যাবে না, এই মওদুদীরা মনে করে। তো যেই মওদুদী মনে করে নবীরা গুনাহগার, যেই মওদুদী মনে করে নবীদের সাহাবীদেরকে মানা যাবে না, সেই মওদুদিয়া মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে না, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করবে। ক্ষমতায় গেলে মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করবে, এরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে না। এই জন্য এদের নেতাদের বক্তব্য এরকম, এরা যখন দুর্গা পূজা যায় গিয়ে বলে রোজা আর পূজা মুদ্রা রেপি টপি। আরেক নেতা শাহজাহান চৌধুরী, সে এক বক্তব্য বলেছে আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিয়েছে যে সূর্য আমার জন্য দাঁড়ায় থাকে। এটা কি কোনো মুসলমানের বক্তব্য হতে পারে? এটা কোনো মুসলমান বলতে পারে? আল্লাহ তাআলার সাথে এইরকম ক্ষুধাদ্রোহী মার্কা বক্তব্য কোন ইমানি সংগঠন, কোন মুসলমানের সংগঠন দিতে পারে না। একমাত্র নাস্তিকদের সংগঠন এই সমস্ত বক্তব্য দিয়ে বেড়াতে পারে। অতএব আগামী 12 তারিখ এই নাস্তিকদেরকে, এই মওদুদীদেরকে, আল্লাহ রসুলদেরকে যারা গুনাহগার মনে করে, যারা সাহাবাদেরকে মানা যাবে না এই কথা বলে, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে, এই সমস্ত ক্ষুধাদ্রোহীদেরকে আমরা কেউ ভোট দিব না, দিব না, দিব না। আগামী 12